তো দেখো আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এখানে দেখো লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। তো পেঁয়াজ কুচি, রসুন বাটা, লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আমি রান্নাটা কিভাবে করছি, যেহেতু আমার চিংড়ি মাছগুলো ভাজাই আছে, তো আমি রান্নাটা কিভাবে করছি তো চলো দেখো। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো এখানে আমি 5 ফোড়ন ফোড়নে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে। তো তোমরা যারা পেঁয়াজ খেতে ভালোবাসো না বা পেঁয়াজ দিয়ে লাউ খেতে পছন্দ করো না, তারা নিরামিষে রান্নাটা করতে পারো। আদা বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটা একটু দিলে তোমরা একটা রান্নাটা করতে পারো। আদা জিরা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা পরে দিলে আমার ভালো লাগে না, একটু কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো আমি লাউগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো। আর লাউ থেকে যেহেতু জল বেরোয়, সেই জন্য আমি লাউটা প্রথমে একটু ঢেকে কষিয়ে নেবো, তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো প্রায় 5 মিনিটের মতো লাউটা আমি ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। তো 5 মিনিট আমি ঢেকে রেখেছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু রসুন বাটা। আর লাউ দিয়ে জল বেরোয় যেহেতু, সেই জন্য লাউ অত জল দেওয়া যায় না। তো এই জলটা আমার বেরিয়েছে, এটা দিয়ে লাউটা আমার মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেবো। তো আমি লাউটা আবারও ঢেকে দেবো 5-10 মিনিটের জন্য। দেখো লাউটা আমি খুব ভালো করে প্রায় 5-10 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর জলটাও মোটামুটি আমার শুকিয়ে গেছে। তো লাউটা আমার এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এই জলেই রান্না করবো। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো মোটামুটি আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, আর তোমরা না চাইলে নাও দিতে পারো। তো আমি লাউটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো আমার আরেকটু লাউটা হবে, তো আবারও লাউটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো লাউটা আমার মোটামুটি হয়ে যাচ্ছে, আর একটু আমি লাউয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে আমি নুন দিইনি, তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এর মধ্যে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
তো আরও চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো লাউটা প্রায় 5 থেকে 10 মিনিট পর। তারপরে আমি লাউটা নামিয়ে নেব। রেসিপিটা দেখো, খেতে অসাধারণ হবে, ভীষণ টেস্টি হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো সব কিছু তোমরা এর মধ্যে ধনে কুচি ছড়িয়ে দিতে পারো, আরও ভীষণ টেস্টি হবে। তো আজকে বাড়িতে ধনে পাতা কুচি নেই, তো এই সময় বাজারে যায়নি আজকে। তো লাউটা মনে হচ্ছে খেতে ভীষণই সেন্ট বেরিয়েছে। এখন আমি লাউটা, আমার লাউ চিংড়ি হয়ে গেছে। তো এটা পরিবেশন করার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে লাউ চিংড়ি খেতে অসাধারণ। তো এবার আমি নামিয়ে নেব। আমার লাউ চিংড়ি হয়ে গেছে, খেতে অসাধারণ হয়ে মনে হচ্ছে। এইভাবে রান্না করে দেখো বাড়িতে, খেতে খুবই অসাধারণ।